হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের একটি পর্বে আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে প্রথিত এবং পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে আছেন আমাদের সিনিয়র পাস্টর আশিস রায়চুর, যিনি ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দেওয়ার পাশাপাশি একটি ক্রমবর্ধমান মণ্ডলী সংগঠনের তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন। যদিও আমাদের বেশিরভাগই রবিবারের উপাসনা বা অন্যান্য মণ্ডলীর অনুষ্ঠানে যা ঘটে তা প্রত্যক্ষ করি, কিন্তু একটি মণ্ডলীর নেপথ্যে এমন অনেক কাজ হয়, যার জন্য প্রচুর পরিকল্পনা, কাঠামো, সহায়তা এবং প্রক্রিয়ার প্রয়োজন হয়। আর আজকের এই আলোচনায় আমরা অনুসন্ধান করব, একটি মণ্ডলী পরিচালনা করতে আসলে কি কি প্রয়োজন, মণ্ডলী প্রশাসন বলতে কি বোঝায়, এবং একটি মণ্ডলীর জন্য বাইবেল সম্মত ও বাস্তবিকভাবে কার্যকর কিছু করতে আসলে কি কি লাগে। তো পাস্টর, এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায়শই ধরে নেওয়া হয় যে মণ্ডলী প্রশাসন একটি প্রাতিষ্ঠানিক বা সমষ্টিগত বিষয়। কিন্তু একটি মণ্ডলীর জন্য আমাদের কি সত্যিই প্রশাসনের প্রয়োজন আছে? কিন্তু যখন আমরা নতুন নিয়মের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে সেখানে প্রশাসন ছিল। এমনকি আদি মণ্ডলীর জন্য শৃঙ্খলা ছিল। তাই বাইবেলের দৃষ্টিকোণ থেকে আমি শুধু আপনার মতামত শুনতে চাই। মণ্ডলীর কি সত্যিই প্রশাসনের প্রয়োজন আছে, এমন একটি শৃঙ্খলার, যা এতটাই মনোযোগ বিঘ্নকারী নয় যে পরিচর্যা পরিচালনার ক্ষেত্রে সম্পর্কগত দিকটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু ঠিক কতটা প্রশাসন গ্রহণযোগ্য? এবং আপনি যখন মণ্ডলীর প্রশাসন নিয়ে ভাবেন, তখন আসলে এটি কি? হ্যাঁ, তো যখন আমরা সংগঠনের দিকে তাকাই, মানে একদিকে রয়েছে মণ্ডলী। একদিকে এটি একটি দেহ, কিন্তু যেমন আপনি উল্লেখ করেছেন, সেই দেহের পিছনে একটি সংগঠন রয়েছে। এবং আপনি জানেন, বাস্তবসম্মত কারণে প্রথমত এর পিছনে একটি সত্তা, একটি আইনি সত্তা থাকা প্রয়োজন। এবং যদি একটি আইনি সত্তা থাকে, তাহলে অবশ্যই এটিকে সংগঠিত হতে হবে। মানে এটি স্বাধীনভাবে যা খুশি তা করতে পারে না। এবং তাই এখানেই সংগঠনের ভূমিকা আসে। এবং সংগঠন তখন মণ্ডলীর পরিচর্যায় আধ্যাত্মিক কাজকে সমর্থন করে। সুতরাং প্রথম যে বিষয়টি আমরা জানি, যখন আমরা ধর্মগ্রন্থের দিকে তাকাই, আমরা পুরাতন এবং নতুন নিয়ম উভয় ক্ষেত্রেই দেখতে পাই যে স্বয়ং ঈশ্বর যেভাবে কাজ করেন তাতে তিনি সত্যিই সুসংগঠিত। আমরা সৃষ্টির দিকে তাকালে দেখতে পাই সবকিছুই সত্যিই সুসংগঠিত। যেমন সূর্য সবসময় পূর্ব দিকে উদিত হয়, এবং এটাও একই ব্যাপার, এটা সত্যিই সুসংগঠিত। এবং পুরাতন ও নতুন নিয়মে, যেমনটা আপনি উল্লেখ করেছেন, আমরা দেখি ঈশ্বর তার লোকদেরকে সুসংগঠিত হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন বা পথ দেখাচ্ছেন। মোশিকে জিত্র পরামর্শ দিয়েছিলেন এই লক্ষ লক্ষ মানুষের দেখাশোনা করার জন্য নেতাদের নিযুক্ত করতে। স্বয়ং ঈশ্বর মোশিকে বলেন, তুমি ৭০ জন প্রাচীনকে নিয়ে এসো যারা তোমাকে লোকদের দেখাশোনা করতে সাহায্য করবে। সুতরাং যখন আমরা পুরাতন ও নতুন নিয়মে অনুসন্ধান করি যে ঈশ্বর কিভাবে মানুষের মাধ্যমে কাজ করছিলেন, আমরা সংগঠন দেখতে পাই, আমরা কাঠামো দেখতে পাই। এবং সেই কারণে আমরা একটি সুসংহত সংগঠন তৈরি করতে চাই। হ্যাঁ, যা পরিচর্যার কাজকে সমর্থন করতে পারে এবং একই সাথে, যেমন আপনি উল্লেখ করেছেন, আমরা চাই না যে এটি সীমাবদ্ধ হোক। আমাদের পরিচর্যা হল আমাদের মাধ্যমে ঈশ্বরের কাজ এবং আত্মার কাজকে কেন্দ্র করে। তাই সংগঠন উচিত সেই কাজটিকে সম্ভব করে তোলা বা সহজতর করা। আর তাই এই প্রয়োজনটি রয়েছে এবং আমাদের লক্ষ্য হল সেই সঠিক ভারসাম্যটি খুঁজে বের করা। হ্যাঁ, এবং তাই পাস্টর, আমি মনে করি প্রতিটি ক্রমবর্ধমান সংগঠনের জন্য একটি কাঠামো থাকা প্রয়োজন। কিন্তু আপনার মতে কতটা কাঠামো ঠিক আছে, যেখানে আমরা পরিচর্যার ক্ষতি করছি না বা এটিকে সীমাবদ্ধতার মতো মনে হচ্ছে না? তাহলে আমরা কখন বুঝব যে একটি আত্মাচালিত সংগঠন এবং সাংগঠনিক উৎকর্ষের দিকে মনোযোগ দেওয়ার মধ্যে একটি সঠিক ভারসাম্য রয়েছে? এবং আমি মনে করি উভয়ই একসাথে চলতে পারে, কিন্তু আপনি কি মনে করেন, একটি গির্জার জন্য কতটা ঠিক আছে? হ্যাঁ, তাহলে সংগঠনের লক্ষ্য হল পরিচর্যার উদ্দেশ্যগুলো অর্জন করা। হ্যাঁ। সুতরাং যখন আমরা সংগঠন নিয়ে কথা বলি, আমরা বলি, আমরা কি আসলে পরিচর্যার উদ্দেশ্যগুলো অর্জনে সাহায্য করছি? সুতরাং উদাহরণস্বরূপ, যদি কেউ গির্জার অফিসে ফোন করে, ধরুন তাদের যে কোনো অনুরোধ থাকতে পারে। হতে পারে তারা কোনো যাজকের সাথে দেখা করতে চায় অথবা তাদের কোনো কিছুর প্রয়োজন আছে। আমাদের খুব দ্রুত সাড়া দিতে হবে, তাই না? আমাদের খুব ভালোভাবে দ্রুত সাড়া দিতে হবে এবং সেই প্রয়োজন মেটাতে হবে। এখন এটা কার্যকর করার জন্য আমাদের খুব সুসংগঠিত হতে হবে, তাই না? সুতরাং
একটি মাপকাঠি হল মানুষের প্রয়োজনে যত দ্রুত এবং দক্ষতার সাথে সম্ভব সাড়া দেওয়ার জন্য আমাদের খুব সুসংগঠিত হতে হবে। হ্যাঁ। সুতরাং এটা একটা নির্ধারক বিষয় হতে পারে। আমাদের কতটা সুসংগঠিত হওয়া উচিত? অবশ্যই আত্মার কাজকে সীমাবদ্ধ না করে। হ্যাঁ। আর এটা সংগঠনেরই একটি অংশ। আমরা অন্যান্য বিষয় যেমন দক্ষতা দেখি, তাই না? আমরা কতটা দক্ষ? আমরা খরচের নিরিখে দক্ষতা দেখি। অর্থাৎ আমরা কিভাবে কাজগুলো ন্যূনতম খরচে করতে পারি। আমরা আমাদের সম্পদ নষ্ট করতে চাই না। আমরা সংগঠনকে সময়ের সাথে তাল মিলিয়ে চলার দৃষ্টিকোণ থেকেও দেখি, কারণ আমাদের চারপাশের পৃথিবী পরিবর্তনশীল। তাই আমরা সেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চাই, যেখানে আমরা মানুষের প্রয়োজনগুলো তাদের বর্তমান পরিস্থিতিতেই মেটাতে পারব। ঠিক। জানেন, আজকাল মানুষ আশা করে যে একটি গির্জার একটি ওয়েবসাইট থাকবে। তারা শুধু গিয়ে অনুষ্ঠানটির সময় বা নিবন্ধনের মতো বিষয়গুলো খুঁজে দেখতে চায়। তাই মানুষের ভালোভাবে সেবা করার জন্য আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং যতক্ষণ আমরা তা করতে সক্ষম হব এবং একই সাথে আত্মার স্বতঃস্ফূর্ত কাজের জন্য জায়গা রাখব, মানুষকে সৃজনশীল হতে ও নতুন ধারণা নিয়ে আসার সুযোগ দেব, ততক্ষণ আমরা দক্ষতা, সাড়া প্রদান এবং একই সাথে এই সবকিছুর জন্য জায়গা রাখার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করি, তাই না? সুতরাং যদি কোনো সংগঠন এতটাই সীমাবদ্ধ হয়ে যায় যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত হতে পারে না, মানুষ তাদের ধারণা নিয়ে আসতে পারে না এবং পরিচর্যার কাজে অবদান রাখতে পারে না, তাহলে অবশ্যই আমরা মনে করি যে এই কাঠামোটি খুব বেশি সীমাবদ্ধ। আমরা একরকম অতিরিক্ত সংগঠিত হয়ে গেছি, জানেন? সুতরাং একটা ভারসাম্য আছে যার দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হয় এবং আমার মনে হয় আমরা মাঝে মাঝে একদিকে বা অন্যদিকে ঝুঁকে পড়ি। তাই আমাদের সবসময় নিজেদেরকে ফিরিয়ে এনে বলতে হয়, ঠিক আছে, আধ্যাত্মিক পরিচর্যার পেছনে একটি সংগঠন হিসেবে আমরা কিভাবে সংগঠিত এবং কিভাবে কাজ করি, তার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করা যাক। হ্যাঁ। তো আপনি যেমনটা বললেন, মাঝে মাঝে আমরা খুব বেশি সংগঠিত বা খুব কম সংগঠিত হতে চাই না। তাই আমি শুধু বুঝতে চাই, এমন কিছু সতর্কতামূলক লক্ষণ কি কি যা আমাদের দেখিয়ে দেয় যে আমরা খুব বেশি কঠোর হচ্ছি, অথবা একটি গির্জা সংগঠন হয় অতিরিক্ত সংগঠিত অথবা তাদের কোনো ব্যবস্থাই নেই। এবং আমার মনে হয় এর ফলে মানুষ এবং পরিচর্যা উভয়েরই ক্ষতি হয়। তো এমন কিছু লক্ষণ কি কি যা আমরা চিনতে পারি এবং সে অনুযায়ী কাজ করতে পারি? ওম। প্রথমত, যদি কোনো সমন্বয় না থাকে, তার মানে যদি সবাই একসাথে মিলেমিশে না চলে, হ্যাঁ, তাহলে আর কি বা জানার থাকতে পারে। আপনি হয়তো বলবেন, যেমন ধরুন, আমি শুধু বলছি যে যুবকদের পরিচর্যা প্রায়শই একদিকে যায়, হ্যাঁ, শিশুদের পরিচর্যা প্রায়শই অন্যদিকে যায়। সবাই ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে। হ্যাঁ, এর অন্তর্নিহিত কারণ কি? অন্তর্নিহিত কারণ হল দুর্বল সংগঠন, তাই না? সুতরাং ভালো সংগঠন সমস্ত পরিচর্যাকে মূল উদ্দেশ্যের দিকে সারিবদ্ধ রাখে। হ্যাঁ, তাই না? অর্থাৎ আমরা এখানে আধ্যাত্মিকভাবে মানুষের সেবা করার জন্য আছি। আমরা মানুষকে তাদের বিশ্বাসে, ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞানে এবং ঈশ্বরের অভিজ্ঞতা উপলব্ধিতে বেড়ে উঠতে সাহায্য করতে চাই। সুতরাং এমন একটি সংগঠন থাকা যা আমাদের সবাইকে সারিবদ্ধ রাখতে সাহায্য করে, আমার মনে হয়, তখন আমরা বলি, ঠিক আছে, এটি একটি ভালো সংগঠন, এটি মজবুত। এবং আমরা অন্যান্য সমস্ত মানদণ্ডও বুঝি, যেমন ধরুন, সম্পদ ভালোভাবে ব্যবহার করা হচ্ছে, কিছুই অপচয় হচ্ছে না ইত্যাদি। সুতরাং তখন আমরা এই লক্ষণগুলো দেখি, ঠিক আছে, এটি একটি ভালো সংগঠন। অন্যদিকে যদি আইনের শাসন বা নীতিমালা বা অন্যান্য বিষয়গুলো মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? তখন আমরা বলি যে সংগঠনটি এখন খুব সীমাবদ্ধ হয়ে পড়েছে। হ্যাঁ, তাই না, সুতরাং এটা এমন একটা বিচার বিবেচনার বিষয় যা আমাদের সময় সময় করতে হয়, বুঝলেন? তাই যখন মানুষ বিভিন্ন প্রয়োজন নিয়ে আমাদের কাছে আসে অথবা বিভিন্ন সমস্যা বা পরিস্থিতি থাকে, হ্যাঁ, আমাদের নির্দেশিকা আছে, আমাদের কিছু নির্দিষ্ট নীতিমালা বা কাজ করার পদ্ধতি আছে, অর্থাৎ আমরা যেভাবে সংগঠিত। কিন্তু আমাদের সবসময় নির্দেশিকা বা নীতিমালার চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, নির্দেশিকা বা নীতিমালা শুধু আমাদের একটি নির্দিষ্ট দিকে চিন্তা করতে সাহায্য করার জন্য থাকে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই ব্যক্তিকেই সেবা করছি। যদি তাদের প্রয়োজন এমন কিছু হয় যা আমরা আগে কখনো পূরণ করিনি, আমরা এমন কোনো নির্দেশিকা খুঁজে পাব না যা বলে যে এভাবে করুন বা ওভাবে করবেন না, বুঝলেন? সুতরাং তখনই সেই ব্যক্তিকে সেবা করার জন্য আমাদের ঈশ্বরের উপর, পবিত্র আত্মার উপর নির্ভর করতে হয়। তাই যদি সংগঠনটি কোনো ব্যক্তি,
কোনো যাজক বা অন্য কাউকে তা করার অনুমতি না দেয়, তাহলে আমরা বলব যে এটি একটু বেশিই সীমাবদ্ধ, তাই না? আরেকটি বিষয় যা আমরা ভাবতে পারি তা হল মানুষকে সেবা করার নতুন নতুন উপায় চেষ্টা করার জন্য নিজেদেরকে মানিয়ে নেওয়া। মাঝে মাঝে আমাদের এমন কিছু সীমাবদ্ধতা থাকতে পারে যা আসলে আমাদের মানুষকে ভালোভাবে সেবা করা থেকে বিরত রাখে। তখন আমরা সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে পারি না। আর আপনি জিজ্ঞেস করতে পারেন, কেন? যেমন, আমরা 20 বছর ধরে এভাবেই কাজটা করে আসছি, ঠিক আছে, কিন্তু 20 বছর অনেক লম্বা সময় এবং এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। তাই প্রতিষ্ঠানের উচিত মানুষকে পরিবর্তনশীল সময়ের সাথে মানিয়ে নিতে এবং ভালোভাবে সেবা করার সুযোগ দেওয়া, তাই না? সুতরাং আমার মনে হয় আমাদের উভয় দিকই দেখা উচিত, আমরা কোনো কাজ কতটা ভালোভাবে করছি অথবা প্রতিষ্ঠানটি কতটা সীমাবদ্ধতা আরোপ করছে, এবং তারপর মূল্যায়ন করে একটি সঠিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত, যেমনটা আমরা বলেছি। হ্যাঁ, আমি এর সাথে একমত, কারণ মাঝে মাঝে একটি দল হিসেবে আমাদের বাস্তবতার মাটিতে পা রাখা খুব জরুরি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা সঠিক পথে কাজ করছি, আমাদের কর্মীদের সাথে কেমন আচরণ করছি, এবং একই সাথে আমাদের সেবামূলক কাজের চাহিদাগুলোও পূরণ হচ্ছে। আর আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যও যেন সবসময় একই থাকে। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, তো পাস্টর, যখন আপনি এই সংগঠনটি, আমাদের পিপলস চার্চ শুরু করেছিলেন, আমি নিশ্চিত যে আপনার মনে অনেক কিছুই ছিল, অনেক কাঠামো, নীতিমালা, একটি দল গঠন সম্পর্কে আপনার পরিকল্পনা। আপনি কি এই সবকিছু সাজানোর সময় আপনার চিন্তাভাবনা কেমন ছিল সে সম্পর্কে একটু বলবেন এবং সময়ের সাথে সাথে তা কি বদলেছে? হ্যাঁ, আমি জানি 20 বছর আগে পরিস্থিতিটা এখনকার মতো ছিল না। কিন্তু তাহলে এখন কিভাবে বদলেছে? হ্যাঁ, আপনি কি কিছু বলবেন? তো আমি মনে করি আমার নিজের যাত্রাপথে অবশ্যই প্রথমত সংগঠিত হওয়ার পুরো ধারণাটি ধর্মগ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং আমি বাইবেলে এটি খুব স্পষ্টভাবে দেখেছি। ঈশ্বর হলেন শৃঙ্খলা ও পরিকল্পনার ঈশ্বর এবং তাই আমাদেরও তা থাকা দরকার। আর উদাহরণস্বরূপ একটি বিষয় যা আমাকে সত্যিই নাড়া দিয়েছিল, যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম, যখন ঈশ্বরের লোকেরা মিশর থেকে প্রতিশ্রুত ভূমির দিকে যাত্রা করছিল। হ্যাঁ, ঈশ্বর তার লোকদেরকে এভাবে যেতে দেননি যে, ঠিক আছে, তোমরা সবাই উঠে চলে যাও। আপনারা গণনা পুস্তক 10 অধ্যায় এই বিষয়ে পড়েছেন এবং এটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল, আমার মনে গেঁথে গিয়েছিল। সমাগম তাঁবুটি যেভাবে স্থাপন করা হয়েছিল, তার প্রতিটি পাশে 4টি করে গোত্র ছিল এবং যখন তাদের স্থান পরিবর্তন করতে হতো, তিনি বলতেন, জিহুদা, তুমি প্রথমে যাও, তারপর এই গোত্র, তারপর। তাই আমি ভাবলাম, আরে, ঈশ্বর তার লোকদের প্রতিশ্রুত দেশের দিকে যাত্রার ব্যাপারে কি ভীষণ নিয়মানুবর্তী, কি সুশৃঙ্খল। আর এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আর এই বিষয়টি আমার মনে গেঁথে গিয়েছিল। সুতরাং এটি এমন একটি বিষয় ছিল যা আমার উপর একটি বড় প্রভাব ফেলেছিল। এছাড়াও শুরুর দিকে আমরা এপিসি শুরু করার আগে গির্জার জগতে আরেকটি বড় বিষয় ছিল গির্জা বৃদ্ধির আন্দোলন, বা যাকে সেল গ্রুপ বলা হয়। হ্যাঁ, সেল গ্রুপ বা দক্ষিণ আমেরিকায় তারা G12 বলে। তো আমি সেটা নিয়ে পড়াশোনা করেছিলাম এবং তারপর আমি যা উপলব্ধি করলাম তা হল চার্চ গ্রোথ মুভমেন্ট খুবই সুসংগঠিত এবং বিশেষ করে যদি আপনি ফুল গসপেল চার্চের দিকে তাকান, আমি ইয়ুঙ্গি চো এর কথা বলছি, সেখানকার সেল গ্রুপগুলো এতটাই সুসংগঠিত ছিল এবং তার ফলে এত চমৎকার কাজ সম্পন্ন হয়েছিল। তাই সেটাও আমার উপর একটি বড় প্রভাব ফেলেছিল। এবং তৃতীয় বিষয়টি হল, যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমরা আসলে বড় বড় চার্চগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম। পড়াশোনা করার মানে হল তাদের পর্যবেক্ষণ করা, তারা কতটা সুসংগঠিত ছিল তা দেখা, তাই না? তো যখন আমরা ফিরে এলাম, আমরা সেই সমস্ত শিক্ষা এবং এই মডেলগুলো নিয়ে এলাম। তারা এতটাই সুসংগঠিত, আত্মায় পূর্ণ চার্চ, তারা চমৎকার পরিচর্যা করছে। তাই আমরা বললাম, দেখুন, আসুন এই সমস্ত শিক্ষা গ্রহণ করি। এবং অবশ্যই আমাদের সেগুলাকে ভারতীয় প্রেক্ষাপটে মানিয়ে নিতে হয়েছিল। আমাদের এখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমরা সেই বিষয়গুলোকে একেবারে শুরু থেকেই প্রয়োগ করার চেষ্টা করেছি, এই বলে যে, আসুন আমরা গোছানো হই, আসুন আমরা একটি কাঠামো তৈরি করি, আসুন আমরা ভালো সংগঠনের মাধ্যমে পরিচর্যাকে সমর্থন করি। উদ্ধৃতি চিহ্ন। আর আমার মনে হয় যে কথাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছিল, সেটি ছিল এমনই একটি গির্জা যা নিয়ে আমরা গবেষণা করছিলাম। আমি সেখানকার যাজককে চিঠি লিখেছিলাম এই বলে যে, আমরা ভারতে ফিরে যাচ্ছি, আমরা একটি গির্জা শুরু করতে যাচ্ছি, ইত্যাদি। আর তিনি 2টি বাক্য দিয়ে একটি খুব ছোট চিঠি ফেরত পাঠিয়েছিলেন। একটি বাক্য ছিল অবশ্যই শুভকামনা, যা ই হোক। আর পরের বাক্যটি ছিল এই, এতে বলা হয়েছে, যদি আপনি পবিত্র আত্মার অভিষেককে ভালো সংগঠনের সাথে একত্রিত করেন, তবে আপনি ঈশ্বরের জন্য এক বিস্ফোরক শক্তিতে পরিণত হবেন। কি? হ্যাঁ, জানেন, ওই বাক্যটি আমার মনে গেঁথে গিয়েছিল। তো
তিনি মাত্র 2টি বাক্য দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বাক্যটি এতটাই প্রভাবশালী ছিল। ঠিক। আর তিনি আমাকে বলছিলেন, তিনি বলেছিলেন, যদি আপনি আত্মার অভিষেককে ভালো সংগঠনের সাথে একত্রিত করেন, সংগঠন, হ্যাঁ, আপনি একটি বিস্ফোরক শক্তি হবেন। আর আমি এটা আমার হৃদয়ে রেখেছিলাম এবং আমার এখনও তা মনে আছে। সুতরাং লক্ষ্য হলো আসুন আমরা দুটোর মধ্যে ভারসাম্য রাখি। হ্যাঁ, বুঝলেন, এবং সংগঠিত হওয়ার চেষ্টা করি। আর অবশ্যই, যেমন আপনি বললেন, বছরের পর বছর ধরে আমরা শিখেছি, আমরা মানিয়ে নিয়েছি, এবং আমরা মন্ত্রণালয়কে সমর্থন করার জন্য একটি সংগঠন হিসেবে মানিয়ে নিতে থাকি। হ্যাঁ। আচ্ছা, পাস্টর, আপনি একজন তরুণ নেতা বা এমন কাউকে কি বলবেন যিনি একটি মন্ত্রণালয় বা গির্জা শুরু করতে চান? এবং আরও, আমার মনে হয় শহুরে প্রেক্ষাপটে প্রশাসন খুব বাস্তবসম্মত। আমাদের কাছে এর জন্য সম্পদ আছে, কিন্তু সারা দেশে এমন অনেক গির্জা আছে যাদের কাছে এই সম্পদ নাও থাকতে পারে। সুতরাং, সারা দেশের তরুণ নেতাদের, ছোট এবং বড় গির্জাগুলোকে আপনি কি পরামর্শ দিতে পারেন? একটি মন্ত্রণালয় শুরু করার সময় বা একটি গির্জা সংগঠন স্থাপন করার সময় তাদের কি মনে রাখা দরকার? ঠিক। হ্যাঁ, আমার মনে হয় শব্দটি হবে শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, আসুন আমরা। চেষ্টা করি হতে চমৎকার। আমরা যা কিছু করি তার সবকিছুর মধ্যেই, হ্যাঁ, যেটা হলো আধ্যাত্মিক পরিচর্যা। আমরা যেভাবে ঈশ্বরের বাক্য প্রচার করি এবং আত্মার কাজ করি, সেই সাথে আমরা যেভাবে নিজেদের সংগঠিত করি, তার মধ্যেও। আর আপনি যেমনটা বললেন, যখন আমরা শহরাঞ্চলের বাইরের প্রেক্ষাপটে, যেমন ছোট শহর বা গ্রাম এবং অন্যান্য সম্প্রদায়ের কথা ভাবি, যেখানে হয়তো আমাদের এই সুবিধাগুলো নেই, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা সংগঠনের কথা বলি, তখন এর মূল অর্থ হল সঠিক জায়গায় সঠিক মানুষদের স্থাপন করা। ঠিক। এর অর্থ হল মানুষদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা এই পুরো পরিচর্যার অংশ হতে পারে। সুতরাং, যখন আমরা সংগঠনের দিকে তাকাই, তখন আমাদের সরঞ্জাম বা শহরে আমরা যাকে মূলধনী ব্যয় বলি, সেই সমস্ত জিনিস যা আমরা কিনছি এবং রাখছি, সেগুলোর কথা ভাবার দরকার নেই, কারণ গ্রামে হয়তো এগুলোর কোনো অস্তিত্বই নেই। জানেন, তাদের হয়তো এসব নাও থাকতে পারে, কিন্তু তারপরেও আপনি সংগঠিত হতে পারেন, যার অর্থ হলো সঠিক জায়গায় সঠিক মানুষ থাকা। তারা সঠিক কাজ করে। আপনার পরিচর্যা সংগঠিত, হয়তো গ্রামে, কিন্তু আপনি খুব সংগঠিত, কারণ আপনি কাজ করার জন্য সঠিক জায়গায় সঠিক লোক নিয়োগ করেন। আপনার হয়তো সব পরিকাঠামো নেই, কিন্তু আপনার কাছে লোক আছে, তাই না? আর এটাই হলো একটি সুসংগঠিত পরিচর্যা। সুতরাং, আমরা যদি সঠিক লোককে সঠিক জায়গায় বসানোর দৃষ্টিকোণ থেকে সংগঠনকে দেখি, তাহলে আমরা সবাই সংগঠিত হতে পারি, আমরা যেখানেই কাজ করি না কেন, হ্যাঁ, সেটা শহরে হোক বা কোনো গ্রামীণ পরিবেশে, এবং আমরা সত্যিই শ্রেষ্ঠ হতে পারি এবং ঈশ্বরের রাজ্যের জন্য সর্বোচ্চ প্রভাব ফেলতে পারি। হ্যাঁ, এটা সত্যিই খুব ভালো, পাস্টর। তো, মাঝে মাঝে, জানেন, লোকেরা মনে করে যে মঞ্চে থাকার মাধ্যমেই আধ্যাত্মিক ভূমিকা আসে, কিন্তু আপনি এমন কাউকে কি বলবেন যিনি তার প্রশাসনিক দক্ষতা, যেমন কর্পোরেট ফাইন্যান্স, HR, অপারেশনস, IT থেকে তার দক্ষতা দিতে চান? এই সমস্ত লোকের হয়তো পরিচর্যায় থাকার জন্য মন থেকে ইচ্ছা আছে। তো, আপনি কি মনে করেন তারা কিভাবে একটি গির্জার সংগঠনেও নিজেদের মানিয়ে নিতে পারে? হ্যাঁ, আমি মনে করি এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এমন কিছু জানিয়ে আমাদের সত্যিই ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার। হ্যাঁ, বাইবেল অনুসারে এবং শাস্ত্রের দিকে তাকালে, আমি রোমীয় 12 অধ্যায়ের 4 থেকে 6 পদ এবং 1 করিন্থীয় 12 অধ্যায়ের 28 পদের কথা ভাবছি। বাইবেল আসলে আমাদের বলে, উদাহরণস্বরূপ 1 করিন্থীয় দুপুর 12:28 পদে প্রশাসন বিষয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এতে সাহায্য বিষয়ে কথা বলা হয়েছে। এখন, এগুলো খুব ব্যাপক শব্দ, তাই না? প্রশাসন হলো এমন যে কোনো কিছু যা আপনি সমর্থন করার জন্য করেন, কোনো কিছু পরিচালনা করতে, জিনিসপত্র গুছিয়ে রাখতে। প্রশাসনিক সাহায্য হলো এমন যে কোনো কিছু যা আপনি পরিচর্যাকে সমর্থন করার জন্য করেন। 1 করিন্থীয় দুপুর 12:28 পদে এগুলোকে পরিচর্যা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যা ঈশ্বর মণ্ডলীর মধ্যে স্থাপন করেছেন, তাই না? আবার, রোমীয় 12 অধ্যায়, সেখানে পরিচর্যা শব্দটি ব্যবহার করা হয়েছে। এর সহজ অর্থ হলো এমন যে কোনো কিছু যা আমরা মানুষের সেবা করার জন্য করি। এতে নেতৃত্ব শব্দটিও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সুতরাং, আমাদের সব স্তরে নেতৃত্বের প্রয়োজন। তাই, আপনার দলনেতা প্রয়োজন, আপনার পরিচর্যা নেতা প্রয়োজন, আপনার সব স্তরে সব ধরনের নেতা প্রয়োজন। তাই না। সুতরাং, বাইবেল অনুসারে সংগঠন, প্রশাসন এবং এই ধরনের ভূমিকাগুলো, যেগুলোকে আমরা সাধারণত ধর্মনিরপেক্ষ বা আধ্যাত্মিকতাহীন বলে মনে করি, যেমন আপনি বললেন, অর্থায়ন বা তথ্যপ্রযুক্তি বা গণমাধ্যম বা অন্য কিছু, তাই না? যেগুলোকে আমরা আধ্যাত্মিক বলে মনে করি না। আসলে, এগুলো আধ্যাত্মিক, কারণ ঈশ্বর এগুলোকে মণ্ডলীর মধ্যে রেখেছেন।
হ্যাঁ, সুতরাং যদি কেউ এই ভূমিকাগুলোর কোনোটিতে সেবা করে থাকেন, আমি তাকে বিশেষভাবে উৎসাহিত করব এই বলে যে আপনার কাজটিও একটি পরিচর্যা। হ্যাঁ, ঠিক ততটাই যতটা। কেউ প্রচার বা ভবিষ্যৎবাণী করে, বা আত্মাদের জয় করে, বা অলৌকিক ঘটনা বা আরোগ্যের জন্য প্রার্থনা করে। প্রকৃতপক্ষে এগুলো সবই সেই একই তালিকার অন্তর্ভুক্ত। 1 করিন্থীয় দুপুর 12:28, প্রশাসন ও সাহায্য, নেতৃত্ব, এগুলো সবই একই তালিকার অন্তর্ভুক্ত, জানেন তো? তাই আমি বলবো আপনার কাজটিও একটি পরিচর্যা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পরিচর্যা। শুধু এর ধরন এবং আপনি যেভাবে এটি করেন তা এক অর্থে খুব ধর্মনিরপেক্ষ মনে হতে পারে, কিন্তু এটি ঈশ্বর অভিষিক্ত, ঈশ্বর নিযুক্ত একটি পরিচর্যা। হ্যাঁ, এবং আমি মনে করি এটা খুবই সুন্দর যদি কেউ পরিচর্যার অংশ হতে পারে এবং গির্জার জন্য তার দক্ষতাও কাজে লাগাতে পারে। এবং জানেন, আমি মনে করি এটা চমৎকার। তাই আপনাকে অনেক ধন্যবাদ, পাস্টর, আপনার অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য এবং গির্জা প্রশাসন নামক পুরো ধারণাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মনে করি এটা সত্যিই চমৎকার। তাই ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের এই পর্বে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সত্যিই আশা করি যে আমরা যা ভাগ করে নিয়েছি তাতে আপনি উৎসাহিত হয়েছেন এবং যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তবে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এমন কারো সাথে এটি শেয়ার করুন যিনি এটি থেকে উপকৃত হতে পারেন। তাহলে আমরা পরবর্তী পর্বে আবার মিলিত হব এবং এই বিষয়ে আরও গভীরভাবে আলোচনা করব। ততদিন পর্যন্ত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং আগামী সপ্তাহে দেখা হবে।